শান্তি। সবাইকে নমস্কার জানাই। বাবা মুরলিতে বলেন, রাজযোগীরা ভীষণ অনুভবী হয় আর তার অনুভবই সেবায় পরিণত হয়। অনুভবের দ্বারা সেবা করা যায় কি? সার্ভিস থ্রু এক্সপেরিয়েন্স। অর্থাৎ আপনি যদি গভীর অনুভবকারী আত্মা হন, সেই অনুভবই অপরের কাছে সেবা হবে। কিন্তু কিভাবে হবে? আপনার অনুভব বা কতটা দৃঢ় সেটা জানতে ইচ্ছে করে? তাহলে আপনি ভিডিওটি দেখতে থাকুন। অনুভব কি? অনুভব হলো এমন এক আভ্যন্তরীণ উপলব্ধি যা শুধু শোনা বা জানা নয়, বরং নিজে অনুভব করা। জ্ঞান মাথায় থাকে, অনুভব হৃদয়ে থাকে। অনুভবের বৈশিষ্ট্য কি হয়? অনুভবের বৈশিষ্ট্য এটা, অনুভব হয় স্থায়ী, লং লাস্টিং, গভীর, ডিপ ইম্প্যাক্ট, ব্যক্তিগত, পার্সোনাল রিয়ালাইজেশন এবং রূপান্তরমূলক, ট্রান্সফরমেটিভ। জ্ঞান আর অনুভবের মধ্যে কি পার্থক্য আছে বলুন তো? জ্ঞান, নলেজ, যেটা শোনানো যায়। অনুভব, যেটা ভেতরে ফিল করা যায়। জ্ঞান ভুলে যাওয়া সম্ভব, অনুভব কোনো দিন মন থেকে মুছে যায় না, বরং মনে গেঁথে যায়। অনুভব আমাদের হৃদয়ে থাকে, আর জ্ঞান কোথায় থাকে? বুদ্ধিতে থাকে। জ্ঞান কিন্তু সীমিত, অনুভব এর গভীর প্রভাব থাকে। সে সারা জীবন একটা অনুভব কখনো ভোলা যায় না, তেমনি জ্ঞান সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। অনুভবের প্রকার কি আছে? কত ধরনের অনুভব হতে পারে? দেখবেন, শান্তির অনুভব। কোথাও আপনি খুব শান্তি পেয়েছেন, ভেতরে স্থিরতা এসেছে, সেটাকে বলা হয় মনের স্থির স্থায়ী অনুভব। শক্তির অনুভব, সাহসের অনুভব, আত্মবিশ্বাসের অনুভব হয়। আবার প্রেমের অনুভব হয়, অর্থাৎ আপনার সহযোগী, পরিবার বা আপনার বন্ধু বান্ধব কখনো আপনাকে সহযোগিতা করেছে, নির্ভরতা ও সংযোগের অনুভব হয়। আবার আনন্দের অনুভব হয়, স্বতঃস্ফূর্ত ও খুশি। কখনো আপনি লাভ হয়েছেন বা আপনার মনের ইচ্ছা পূরণ হয়েছে, সেখানে যে অনুভব হয় সেটাই হলো স্বতঃস্ফূর্ত খুশি। অনুভব আত্মচেতনা, স্মরণ বা ধ্যান, নীরবতা এবং পবিত্র চিন্তার মাধ্যমে বিকশিত হয়। অনুভব এমনি আসে না, আপনি যখন সেটাকে প্রয়োগ করবেন তখনই অনুভবের ভাবনা তত বেশি বাড়তে থাকবে। এই প্রক্রিয়ায় আত্মা ধীরে ধীরে স্থির ও শক্তিশালী হয়ে গভীর আভ্যন্তরীণ উপলব্ধি লাভ করে। অনুভব হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে আপনি আপনাকে অনেক বেশি উপলব্ধিতে নিয়ে যেতে পারেন। কিভাবে আসে অনুভব? অনুভব কি হঠাৎ করে আসে? হতে পারে, কিন্তু মুরলিতে বলছে একটি সচেতন প্র্যাকটিস এবং ইনার স্টেবিলিটির মাধ্যমে অনুভব আসে। তার জন্য আপনাকে একবার প্রশ্ন করতে হবে, আমার চেতনা কি? আমি আসলে কে? আমি তো আত্মা, আমি দেহ নই, আমি আত্মা। এই অ্যাওয়ারনেস, এখান থেকে আপনি কি অনুভব করতে পারেন? আপনার ভেতরটা কতটা শান্ত হবে, দেহ কত স্থির হবে, দেহ অভিমানগুলো কমে যাবে, ভেতরে স্থিরতা বাড়বে, আর আপনার আইডেন্টিটি চেঞ্জ হতে থাকবে, এক্সপেরিয়েন্স তত বাড়তে থাকবে। স্মরণ এবং ধ্যান, রিমেম্বারেন্স অ্যান্ড মেডিটেশন, এর দ্বারাও অনুভব করা যায়। বাবা বলছেন, উচ্চ শক্তির সাথে তুমি কানেকশন করো, অর্থাৎ যিনি সর্বশক্তিমান তার সাথে যদি আমরা যুক্ত হই, আমরা কি অনুভব করব?
এতে মনের একাগ্রতা বৃদ্ধি পাবে, শক্তির ভেতরে ইনার পাওয়ার বৃদ্ধি পেতে থাকবে, শক্তির প্রভাব অনুভব করতে পারবো। কানেকশন, পাওয়ার, এক্সপেরিয়েন্স। আর সাইলেন্সের পাওয়ার, নীরবতা, অর্থাৎ শুধু কথা বলা বা ভেতরে শান্তি অনুভব করা যায় না। শুধু কথা নয়, কম কথা, কম শব্দ, ততই আমাদের ক্ল্যারিটি বাড়তে থাকে, স্টেবল মাইন্ড তৈরি হয়, স্টেবল ফিলিংস তৈরি পড়ে। আর সাইলেন্স আমাদের ভেতরের এক্সপিরিয়েন্সকে বাড়ায়। তেমনি পবিত্র চিন্তা, পিওর থট, পজিটিভ আর ক্লিয়ার থিঙ্কিং, যেগুলো আমাদের ভেতরে শক্তিকে বাড়াতে থাকে। অর্থাৎ আপনি যত পজিটিভ চিন্তা করবেন, আপনার ভাইব্রেশন তত চেঞ্জ হবে, মন তত হালকা হবে, থট, ফিলিংস, এক্সপিরিয়েন্স তত বাড়তে থাকবে। অনুভবের দ্বারা সেবা, মূল ধারণা পেয়েছেন। অর্থাৎ অনুভব মানে নিজের অবস্থা, আচরণ ও ভাইব্রেশন। কেন গুরুত্বপূর্ণ? মন স্থায়ী হয়, হৃদয়ের উপর ভীষণ প্রভাব ফেলে। এটা আমাদেরকে অনেক উন্নতির পথে নিয়ে যায়। কিভাবে করা যায়? অর্থাৎ শান্তি, ভালোবাসা, ধৈর্য এবং নীরবতা পাওয়ারের দ্বারা করা যায়। কথা দিয়ে আমরা অনেক সেবা করতে পারি, কাজ দিয়েও করতে পারি, কিন্তু অনুভব দ্বারাও সেবা করা এর এক অদ্ভুত ভাবনা, তাই না? মানুষের মনে বিশ্বাস তখনই আসে যখন আপনার প্রতি সে কি অনুভব করছে, আপনাকে সে তার মনে কি কোন আসনে বসিয়েছে, তখনই আপনার প্রতি বিশ্বাস, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা সব আসবে। তাই অনুভবই হলো সবচেয়ে বড় অথরিটি। অনুভবের দ্বারা সেবা, অনুভবের দ্বারা সেবা হলো এমন এক সেবা যেখানে ব্যক্তি নিজের আধ্যাত্মিক অবস্থা, শান্তি ও শক্তির অনুভব অন্যদের মাধ্যমে সৃষ্টি করে। অর্থাৎ অন্যদের মধ্যে সৃষ্টি করে, কথার মাধ্যমে নয়, বরং নিজের উপস্থিতি ও আচরণের মাধ্যমে অনুভব তৈরি করা। যেটার মূল ধারণা হলো বি ফিল ট্রান্সফর্ম। নিজে আগে অনুভবী হও, তবে অন্যকে অনুভব দিতে পারবো। এই ট্রান্সফরমেশন আমরা করতে পারবো। লেস এক্সপ্লেনেশন, মোর এক্সপেরিয়েন্স। কম বলে বেশি অভিজ্ঞতা আমরা তখনই সঞ্চয় করতে পারি। কেন অনুভব বেশি শক্তিশালী? বলুন তো। মন যেখানে স্থায়ী হয় আর অনুভব সেখানেই তো শক্তিশালী হবে। অনুভব মানে সরাসরি হৃদয়ের উপর প্রভাব। এখানে লজিক নয়, ফিলিংস কাজ করে, তাই দ্রুত পরিবর্তন আনে। এক্সপেরিয়েন্স আমাদের ভেতরে ইনস্ট্যান্ট রিয়েলাইজেশন ঘটায়। অর্থাৎ এক্সপেরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। যে অভিজ্ঞ তার মতো বড় শিক্ষক কেউ হয় না, তাই গভীর প্রভাব ফেলে, ডিপ ইম্প্যাক্ট আমাদের উপরে প্রভাব তৈরি করে। জ্ঞান মাথায় থাকে, অনুভব হৃদয়ে থাকে, ফলে দীর্ঘস্থায়ী পরিবর্তন হয়, দ্রুত পরিবর্তন আনে, ফাস্টার ট্রান্সফরমেশন হয়। লজিক, এক্সপেরিয়েন্স, এগুলির মধ্যে আপনি তুলনা করে দেখবেন, এক্সপেরিয়েন্স মানে এক ধরনের পরিবর্তন, স্মৃতিতে স্থায়ী থাকে, লং লাস্টিং মেমোরি তৈরি হয়। তাই আমরা কথা ভুলে যেতে পারি, অনুভব ভুলি না, তাই লং লাস্টিং ইম্প্যাক্ট তৈরি করে, হৃদয়কে স্পর্শ করে, ইমোশনাল কানেকশন তৈরি হয়। জ্ঞান এখানে আমাদের বৃদ্ধিতে সাহায্য করে, অনুভব অনুভূতিতে সাহায্য করে, ফলে ট্রাস্ট বাড়তে থাকে, কানেকশন বাড়তে থাকে, সম্পর্ক গভীর হয়। এই ভাইব্রেশন আমাদের শক্তিশালী করে। যত আমরা অনুভবী হব, অন্যকে ততই অনুভব করাতে পারবো। যাকে বলা হয় সাইলেন্ট ইনফ্লুয়েন্স। আত্মবিশ্বাস বাড়ায়, সেলফ বিলিভ। নিজে অনুভব করলে কোনো ডাউট থাকে না, ইনার ক্ল্যারিটি বাড়তে থাকে, সার্টেনিটি তৈরি হয়। তাই অনুভব কিভাবে দেওয়া যায়? প্রথমে নিজের অবস্থানকে শক্তিশালী করা, ইনার স্টেট ফার্স্ট,
স্টেবিলিটি করা। আগে নিজে যত শান্ত হব, স্থির হব, খুশিতে থাকব, ততই আমরা সেটা বাইরে প্রকাশ করতে পারবো। মুখমণ্ডলের এক্সপ্রেশন আসবে, কোমল হাসি, শান্তি এবং নির্ভয় একটা চেহারা তৈরি হবে। দেখলেই মনে হবে কত সুন্দর। নয়ন অর্থাৎ চোখ, চোখের দৃষ্টি ভালোবাসা স্থির হয়, বিচারহীন হয়, ট্রাস্ট এবং কানেকশন তৈরি হয়। আচরণে পরিবর্তন আসে, ধৈর্য, সম্মান, সহানুভূতি বাড়তে থাকে। মানুষ নিরাপদ হয়, মূল্যবান অনুভব করে, নিরাপদের শক্তিও বাড়তে থাকে। নীরব যত শক্তিশালী হবে, মাইন্ডের পাওয়ার তত বাড়তে থাকবে, পবিত্রতা বাড়তে থাকে, চিন্তা পবিত্র হয়, আমরা ততই শুভ ভাবনা, শুভ কামনা দিতে পারবো। এর জন্য আমাদের ভালো সংকল্প তৈরি হবে। আর আমাদের উপস্থিতি, আমাদের পাওয়ারফুল প্রেজেন্স অপরকে সুন্দর শান্তির অনুভব করাবে। আর আপনি হয়ে যাবেন সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী এক আত্মা। অনুভব দেওয়ার জন্য প্রথমে নিজের আধ্যাত্মিক অবস্থাকে শক্তিশালী করা প্রয়োজন। তাতে আপনার মুখমণ্ডল, আপনার চোখ, আপনার আচরণ, আপনার নীরবতা, আপনার পবিত্র চিন্তা অপরের মধ্যে শান্তি, শক্তির অনুভূতি সৃষ্টি করাবে। আত্মা যত স্টেবিল হবে, ভাইব্রেশন তত তৈরি হবে, আর ভাইব্রেশন অন্য আত্মাকে প্রভাবিত করবে। বি পিসফুল, স্প্রেডস পিস। নিজেকে বদলাও, পৃথিবী বদলাবে, এই উক্তিটির দ্বারা কি পরিবর্তন বোঝায়? অর্থাৎ আভ্যন্তরীণ পরিবর্তন হলে বাইরের পরিবর্তন অটোমেটিক হয়। ইনার স্টেট ইজ দ্য রিয়াল সার্ভিস। এর নির্দেশ অনুসারে আমরা এটাই বলতে পারি, আত্মা শান্ত, শক্তিশালী অবস্থা মানে অন্যের উপরে গভীর প্রভাব, এটাই প্রকৃত সেবা। তাই রাজযোগ মেডিটেশনের মাধ্যমে কিভাবে অনুভবী হবেন, অর্থাৎ নিজেকে কিভাবে কাজে লাগাবেন, সেবা করবেন। সকালে 10-15 মিনিট মেডিটেশন, শান্তভাবে বসা, শান্ত চিন্তা করা, আমি আত্মা, আমি শান্ত আলোকময় আত্মা, পরমাত্মার শক্তির সাথে আমি যুক্ত রয়েছি, এভাবে পজিটিভিটি দিয়ে নিজেকে স্টার্ট করা। এরপর সারা দিন এই শক্তিকে 1-2 মিনিট করে মনে করা। এতে আত্মার শক্তি বাড়তে থাকে, নিজের ভেতরে স্টেবিলিটিটা কন্টিনিউ স্টে করে। ফলে ডিপ ব্রিথ নিয়ে নিজের ভেতরে স্ট্রেস কমানো, মাইন্ড রিফ্রেশ করা, ইমোশনাল কন্ট্রোলগুলো বাড়িয়ে ফেলা। আর বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় সেলফ চেক, যার দ্বারা আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আমি আজকে সারাদিন কেমন কাটিয়েছি, কোথাও আমার ভুল হয়েছে, কোথাও আমার দেহ অভিমান এসেছে, আমি কিভাবে নিজেকে আরও ইমপ্রুভ করব। এতে আপনার সেলফ অ্যাওয়ারনেস বাড়তে থাকবে, ভুল সংশোধন হতে থাকবে এবং কন্টিনিউয়াস গ্রোথ হবে। এভাবেই আপনি রাজযোগ মেডিটেশনের মাধ্যমে অনুভবের অথরিটিকে বাড়িয়ে সেবা করতে পারেন। Start with silence, stay in awareness and with reflection. সাইলেন্সের দ্বারা, সচেতনতার দ্বারা আমরা রেডিয়েশন চারদিকে ছড়িয়ে দেব। এভাবে নিজের উন্নতি করান এবং সেবা করুন। ওম শান্তি।